যতই ভোট এগিয়ে আসছে ততই রাজনৈতিক পাড়া উত্তপ্ত করছে গোটা বাংলাকে, এবং গোটা বাংলার দিকেই এখন গোটা দেশ তাকিয়ে আছে। কেননা হাতের আর অল্প সময়, এই অল্প সময় পরেই রাজ্যে বিধানসভা ভোটের আগেই কেন্দ্রীয় নির্বাচন কমিশন বা ভারতের নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছিল এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করেই ভোটে যাবে পশ্চিমবঙ্গ। তো সেই মতো এসআইআর প্রক্রিয়া চলেছে। এসআইআর প্রক্রিয়ার মধ্যে নানা রকম ফাঁক ফোকর এবং সেই সময় অনিয়ম, এই বিষয়গুলোর দিকে চোখ রেখেই সুপ্রিম কোর্ট নানা রকমের নির্দেশ দিয়েছেন এবং এই এসআইআর প্রক্রিয়াকে একেবারে পক্ষপাত দুষ্ট মুক্ত করে নানা রকমভাবে যাতে সমস্যাকর পরিস্থিতি না তৈরি হয় এবং সমস্যাকর পরিস্থিতির মধ্যে দিয়ে সাধারণ ভোটারদের যাতে হেনস্থা বা হয়রানির শিকার না হতে হয়, তাই একাধিক ডিরেক্টিভ বা নির্দেশিকা জারি করেছে দেশের শীর্ষ আদালত। এই সমস্ত প্রক্রিয়া পার হয়ে গত 28শে ফেব্রুয়ারি এসআইআর-এর খসড়া তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। এই খসড়া তালিকার হিসেব নিকেশ যখন তুঙ্গে উঠেছে, সর্বোচ্চ শীর্ষে উঠেছে, ঠিক সেই সময়ই বিভিন্ন কেন্দ্র ধরে যখন দেখা হচ্ছে যে কতগুলি ভোটার বাদ গিয়েছেন, কত ভোটার নাম বাদ গিয়েছে, কি কারণে বাদ গিয়েছে, তাদের কোন জায়গায় সমস্যা আছে, কি কাগজপত্র দিতে বাদ দিয়েছে বা কি কাগজপত্র দেওয়া হয়নি, তার জন্য নাম ওঠেনি লজিক্যাল ডিসক্রিপেন্সি, নাকি না বাপ ঠাকুরদার বা পূর্বপুরুষ যারা ছিলেন তাদের ভোটার লিস্টের নামের গরমিল বা নাম নেই। কোন দিক থেকেই এই বিষয়গুলো এক একটা সমস্যাকর পরিস্থিতি সৃষ্টি করেছে। সমস্ত বিধানসভা যখন ঘুরে দেখা হচ্ছিল, ঠিক তখনই দেখতে পাওয়া গেল তৃণমূল নেত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর। এই ভবানীপুরের মোট ভোটার সংখ্যা 2.5 লক্ষের একটু বেশি, যেখানে আগেই 44,000 ভোটারের নাম বাদ গিয়েছিল এবং পরবর্তীকালে দেখতে পাওয়া গিয়েছে যে আরও প্রায় 16,000-এর কাছাকাছি বাদ গিয়েছে। তাহলে হিসেবটি সব মিলিয়ে দাঁড়ায় 60,000-এর কাছাকাছি, অর্থাৎ 2.5 লক্ষ যেখানকার মোট ভোটার, সেখানকার যদি 60,000 বাদ যায় ভোটারের নাম, সেক্ষেত্রে ধরে নেওয়া যায় যে অবশিষ্ট থাকে প্রায় 2 লক্ষের একটু বেশি বা 2 লক্ষের কাছাকাছি ভোটার। এই নিয়েই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরেরই একটি সভায় গর্জে উঠেছেন যে একেতে তো একটা ছোট বিধানসভা এলাকা, সেই ছোট বিধানসভা এলাকায় যদি 2,60,000 ভোটার বিশিষ্ট আসনে যদি 60,000-এর কাছাকাছি নামই বাদ যায়, তাহলে সেক্ষেত্রে আর কি বাকি থাকে। তবে গর্জে ওঠার সঙ্গে যখন বিরোধীরা দাবি করেছে, বিরোধীরা ঘোলা জলে মাছ ধরতে নেমেছে, তখন তারা প্রচার করতে শুরু করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবার হয়তো আর ভবানীপুর আসন থেকে দাঁড়াবেন না, কেননা ভবানীপুর আসনে দাঁড়াতে গেলে প্রচুর চাপের সম্মুখীন হতে হবে। তো সেই একটা কথা সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাংবাদিকরা জিজ্ঞেস করলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে তিনি ভবানীপুর থেকেই দাঁড়াবেন এবং যেখান থেকে যা করার এসআইআর করুক বা রাজ্য সরকারের বিরুদ্ধে কথা বলুক, কুৎসা করুক, কালিমালিপ্ত করুক, যাই করুক, 1 ভোট হলেও তিনি ভবানীপুর আসন থেকে জিতবেন এবং চতুর্থবার তৃণমূল সরকার গঠিত হবে। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে নতুন সরকার শপথ গ্রহণ করবে, সেটা শুধু সময়ের অপেক্ষা। এই সমস্ত কিছু বলে দিয়েছেন, কেননা ভোটের আগেই মেগা স্ট্রোক দিয়েছেন, মাস্টার স্ট্রোক দিয়েছে তৃণমূল কংগ্রেস। বেকার যুবক যুবতীদের 1,500 টাকা করে মাসিক ভাতা যুব সাথী প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই দেখা গিয়েছে যুব সাথী প্রকল্পের যে ক্যাম্প হয়েছিল, সেই ক্যাম্পে প্রায় 60 লক্ষ আবেদন করেছেন যুবসাথী প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করতে। এবার যা দেখতে পাওয়া যাচ্ছে যে একই সঙ্গে শুধু যুবসাথী নয়, তার সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার, যেখানে 500 টাকা করে বৃদ্ধি করা হয়েছে, প্রতি মাসে মহিলারা
আর 1000 নয়, পাচ্ছেন 1500, কেননা ফেব্রুয়ারি মাস থেকে সেই বর্ধিত টাকা সবার অ্যাকাউন্টে আসতে শুরু করে দিয়েছে। অর্থাৎ জেনারেল কাস্ট, আনরিজার্ভ কাস্টের মহিলারা মাসে 1500 টাকা করে পাচ্ছেন, আর তপশিলি জাতি এবং উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর মানুষেরা সেক্ষেত্রে পাবেন মাসে 1200-র বদলে 1700 টাকা। সব মিলিয়ে বলা যেতে পারে যে এই বিষয়গুলির দিকে নানা রকম যে দাবি চলছে এবং পাল্টা দাবি চলছে, সেই দাবিগুলোর একটাই বিষয় হলো যে সময় বলে দেবে, ভোট বলে দেবে। তবে সেই দিনের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে তিনি ভবানীপুর আসন থেকেই লড়ছেন, এবং তিনি বলেছেন বহু আন্দোলন করে তার উঠে আসা, বহু আন্দোলনের জন্ম তিনি দিয়েছেন, বহু আন্দোলনে লড়েছেন, সুতরাং পিছিয়ে যাওয়ার কোনো প্রশ্নই নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর আসন থেকে লড়বেন এবং তিনি জিতে আগামী দিন রাজ্যে তৃণমূল কংগ্রেস তার নেতৃত্বে সরকার গঠন করবে, যা শুধুই সময়ের অপেক্ষা। তবে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে বিজেপি যে আকাশ কুসুম স্বপ্ন দেখছে, এই এসআইআর কি বিজেপির জন্য সুফল দেবে, নাকি না বিজেপির জন্যই বুমেরাং হবে, তাদের রাস্তায় কাঁটা বিছিয়ে দেবে? অপেক্ষা আর মাত্র কয়েক সপ্তাহের, তারপরেই সব পরিষ্কার হয়ে যাবে কি হবে।